টনি, দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার তোমার? দুদিন ধরে কলেজে আসছো না, আর চোখ মুখের এই কি অবস্থা করেছো তুমি? কোনো টেনশনে আছো? না না, সেরকম কিছু না। গাড়ি থেকে নামো, তোমার সাথে আমার অনেক কথা আছে। সালমা, আজকে আমার মনের অবস্থাটা ভালো না, অন্যদিন কথা বলি। আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? কাল দুবার ফোন করলাম, রিসিভ করলে না। আর সেরকম কিছু না সালমা, আসলে আমি একটু সমস্যা আছি। এই সমস্যাটা মিটে গেলে তোমাকে আমি সব বুঝিয়ে বলবো। আমি এখন আসি। হ্যাঁ টনি, টনি, শাকিল, শাকিল, এই তুই কেন শুয়ে আছিস? ফোন সুইচ অফ কেন? কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই। মোবাইল কোথায় আছে আমি জানি না। এই তুই জানিস কাল যে আমরা লাস্টটা নদী থেকে ফেলে আসেনি, ওকে ওই এমএলএর ছেলে নিউজে দেখাচ্ছে। তুই কি বলছিস এসব? আমরা আবার কোথায় লাশ ফেলে আসলাম? আরে কাল যেটা তুই ফোন করেছিলি রে, সেই লাশের কথা বলছে। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? মাহি, একটু এদিকে এসো তো। টনি, কখন এসছো বা? এই কিছুক্ষণ হলো। মা, তোমরা টনিকে বলো তো কালকে আমি কোথায় ছিলাম। আর বলো না বাপ, কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর, সারা রাত ঘুমাতে পারিনি। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। জানো ভাই, ভাই কালকে ঘুমের ঘরে ফুল বকছিল, বারবার বলছিল টনি কলেজে যাবি না, টনি কলেজে যাবি না। কাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা কি? কি ভাবছো বাপ? কিছু না। তুমি একটু বসো বাপ, বাবু জ্বর মুখে রুটি মাংস খাবে বলছিল তো, তাই একটু রান্না করেছি। বুড়ি, তো টনি ভাইয়ের জন্য মাংস রুটি নিয়ে আয় তো। না না খালামা, আমি আজ কিছু খাবো না, অন্যদিন খাবো। আমি আসছি।